আমি এখন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান করছি। বেলা 12টায় কিন্তু এই উপদেষ্টা পরিষদের একটি বৈঠক শুরু হয় এবং সেটি এখনও চলমান রয়েছে। মাঝখানে নামাজের একটি বিরতি ছিল। সেই বৈঠকে কিন্তু তাদের নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্মপরিকল্পনা, তারা কি করবেন, এখন কিভাবে শুরু করবেন, কিভাবে তাদের কার্যক্রম পরিচালিত হবে, নানান বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, সেটি ধারণা করা হচ্ছে। তো বৈঠকটি দীর্ঘক্ষণ চলছে, আরও কতক্ষণ পর এটি শেষ হয় এখনও আমরা জানতে পারছি না। তবে একটি বিষয় এখানে লক্ষণীয়, এখানে দেখা যাচ্ছে যে আদিবাসী শিক্ষার্থীদের একটা গোষ্ঠী কিন্তু এখানে এসে জড়ো হয়েছে এবং তারা বলার চেষ্টা করছেন যে তাদের বিভিন্ন দাবি দেওয়ার মধ্যে অন্যতম যে দাবিটি, সেটি হচ্ছে তাদের যে প্রতিনিধি নিয়োগ করা হয়েছে এই উপদেষ্টা পরিষদে উপদেষ্টা হিসেবে, তো অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা বানানো হয়েছে আদিবাসী একজন প্রতিনিধিকে, কিন্তু সেটি নিয়ে তাদের আপত্তি। তারা বলতে চাচ্ছেন যে এই আদিবাসী প্রতিনিধি ঠিক করার আগে আদিবাসী কোনো শিক্ষার্থী কিংবা কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত যারা এতদিন আন্দোলন করেছেন তাদের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই এই ধরনের প্রতিনিধি ঠিক করা, তারা সেটি মানছেন না। তারা চাইছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বসে তারা এই বিষয়টির একটা সমাধান চায়। তারা চায় না যে এখন যিনি আছেন উপদেষ্টা হিসেবে আদিবাসীর প্রতিনিধি হয়ে, ওনাকে তারা চায় না। তারা বলতে চায় যে আদিবাসী জনগোষ্ঠীর সাথে আলোচনা করে এর চেয়ে যোগ্য কাউকে আসলে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া যেত। তো সেই বিষয়টির জন্য তারা এখন এই যে ভেতরে আলোচনা চলছে, সেই আলোচনার মধ্যেই কিন্তু তারা যমুনার বাইরে অবস্থান করে তাদের যে কথা সেটি বলবার চেষ্টা করছে। গণমাধ্যমে তারা জানাচ্ছেন যে কাজটি হয়েছে, শুরুতেই যে বৈষম্য বিরোধীর কথা বলা হচ্ছে, সেই বৈষম্যের শিকার হয়ে গেছেন আদিবাসী শিক্ষার্থীরা, আদিবাসী জনগোষ্ঠীরা। তারা চায় যে সবাই যে একটি নতুন পরিবর্তন চায়, সেই পরিবর্তন আদিবাসীরাও চাইছে, যাতে তাদের জীবনমান বা সব কিছু উন্নত হয়। কিন্তু সেই জায়গাটিতে সেটি যাতে করা হয়, সেই উদ্যোগ নেওয়ার জন্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারা আলোচনায় বসতে চায়। আমরা দেখছি যে আদিবাসীরা কিন্তু তাদের পক্ষ থেকে এখন গানে গানে এখানে অবস্থান নিয়েছে। তারা অবস্থান নিয়ে গানে গানে কিন্তু তাদের মৌন প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলার চেষ্টা করছেন যে আলোচনা না করে প্রতিনিধি ঠিক করা আদিবাসীদের সাথে মশকরা। তারা বলার চেষ্টা করছেন আদিবাসীদের উপহার পাপেট আমলা চমৎকার, অর্থাৎ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তারা বলেছেন আদিবাসীদের দিবসের উপহার পাপেট আমলা চমৎকার। অর্থাৎ এই ওনাকে যিনি উপদেষ্টা হয়েছেন তাকে পাপেট অর্থাৎ পুতুল হিসেবে আখ্যায়িত করেছেন। তো সেই দিকটা থেকে তারা চাচ্ছেন যে প্রধান উপদেষ্টা তাদের দিকটি বিবেচনা করবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন এবং তাদের মতের গুরুত্ব দিবেন, সেই বিশ্বাসটি তারা রাখছেন। তবে সেই জায়গায় এখন আমি যেটি বলতে চাচ্ছি যে বৈঠকটি আসলে ঠিক কতক্ষণ চলবে সেটি এখনও বলা যাচ্ছে না। তবে আমরা ধারণা করছি যে বিকেল বা সন্ধ্যার কিছুক্ষণ আগেই হয়তো বৈঠকটি শেষ হবে এবং তখন কিন্তু জানা যাবে যে আসলে তারা কী ধরনের কর্মপরিকল্পনা ঠিক করলেন, কীভাবে আগাবেন, সেই বিষয়গুলো হয়তো ব্রিফ করবেন।